তো সর্বপ্রথম আমাদের গিটটা ইনস্টলড থাকা লাগবে। আমি আপনাদেরকে গিট, নোড এবং ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল করতে হয় এটা একটা ভিডিও দিয়ে দিছিলাম। তো ওটা দেখে করে নিতে পারবেন। আচ্ছা। তো ধরেন এই কোডটা আমি এখন নিয়ে যেতে চাই। আপনারা এখন নিয়ে আসবেন। এই লিঙ্কটাতে আসবেন। এখন নিবেন কিন্তু আমার সাথে, সাথে। সবাই ঢুকছেন? এই জায়গায় আসছেন? হ্যাঁ? ইউজার নেম তো দেওয়া আছে। এই যে এখানে ইউজার নেম লেখা আছে দেখেন। হ্যাঁ? দেখা যাচ্ছে না? কেন? দেখা যাবে না কেন? কিসের? এখন ঠিক আছে? এই ক্লাসটা এখানে দেওয়া দরকার। এইখানে যে পর্দাটা আছে এটা এখানে দিলে ভালো হয়। আচ্ছা। ইউজার নেম হচ্ছে র্যাট স্প্যারো। দেখেন এই যে আমি এখানে দিয়ে রাখছি। এখন মনে হয় দেখতে পান। দেখেন তো RAT SPA আর RROW। RAT এসটা ক্যাপিটাল লেটার। RAT এর পরে এসটা ক্যাপিটাল লেটার। PARROW। PARROW। পেয়েছেন? ঢুকতে পেরেছেন? আসছেন? পারেন নাই কে কে? একটু দ্রুত করতে হবে, ছোট্ট একটু কাজ। একটা জিনিস সার্চ দিতে বলছি শুধু। আসছে নাকি আসে নাই? সবার আসছে? এই বাম পাশে সবার আসছে? আচ্ছা, এবার দেখেন এটার মধ্যে থেকে আমি কোথায় আসতে বলছিলাম? রিপোজিটরিস এর মধ্যে আসতে বলছিলাম। আসছেন রিপোজিটরিস এর মধ্যে? এবার দেখেন এখানে লেখা আছে প্রথমটা FWD UGB V2, এটার মধ্যে আসবেন, তাই তো? আচ্ছা, এখানে আসার পর এবার দেখেন, সবাই দেখেন, এখানে আসার পর আপনারা যেটা করবেন, এখানে কোড নামে একটা জিনিস লেখা আছে। কোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আমরা এই রিপোজিটরিটাকে ক্লোন করে নিয়ে যাব। দুইটা ভাবে নিয়ে যাওয়া যেতে পারে। একটা হচ্ছে ডাউনলোড আর একটা হচ্ছে ক্লোন। একটা ডাউনলোড আর একটা ক্লোন। দেখেন নিচে দেওয়া আছে ডাউনলোড জিপ ফাইল। তা আমরা ক্লোন করব। আপাতত ডাউনলোড করব না। ডাউনলোড করলে জিপ ফাইল ডাউনলোড হবে। তো ক্লোন করার জন্য এই যে এখানে দেখেন একটা অপশন আছে কপি টু ক্লিপবোর্ড, দেখছেন? এটার উপরে ক্লিক করেন, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করেন। তাহলে পুরো লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যেইখানে এই ফাইলটাকে রাখতে চান সেখানে যান। কোন একটা ফোল্ডারের মধ্যে ঢুকেন। যেখানে রাখতে চান ফাইলটাকে সেখানে যান। কোন একটা ফোল্ডারের মধ্যে ঢুকেন। ধরেন আমার এজ নামে এই ফোল্ডারটাতেই আমি রাখবো। তো রাখার জন্য আমি এখান থেকে CMD কমান্ডটা দিলাম। কমান্ডটা দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা কমান্ড দিব, হ্যাঁ? CMD দিয়ে কমান্ড টার্মিনালটাকে ওপেন করছি। উপর থেকে আমি যেখানে আপনি রাখতে চান সেখানে এসে CMD দিয়ে কমান্ড টার্মিনালটাকে ওপেন করছি। ওপেন করার পরে আমরা একটা কমান্ড দিব git ক্লোন নামে। লিখছি কি git ক্লোন, এরপরে যেটা লিখছিলাম ওটা পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে এন্টার দিব। দেখেন আমার কাজ শেষ। আমি এটা সবাই দিলাম। এই দেখেন FWD কোন জায়গায় UGB V2, দেখছেন? দুইটা ফাইল চলে আসছে আমার, দেখছেন? দুইটা ফাইল চলে আসছে। এর মধ্যে আমার একটা ক্লোন করা আর একটা কি আগেই ছিল, তাই না? তাই ধরলাম আমার যে কোনো একটা ফাইল। এরপরে ওই ফাইলটা আপনি পেয়ে যাবেন। এই ফাইল পাইছেন কতজন এখন বলেন আমাকে? কতজন পেয়েছেন? তো আমাদের এই ফাইলটা ছিল, এটার মধ্যে কোডস নামে কিছু একটা আছে, তা আমি নিয়ে আসলাম। কোর্সের মধ্যে ঢোকার পর এইখানে আমি ডে 3 নামে একটা ফাইল তৈরি করছি আজকে, হ্যাঁ?
তো আমি একটা কাজ করব, ডে 2 এর মধ্যে যেই কোডগুলো আছে এগুলো কপি করে ডে 3 তে বসাবো। আপনারাও সেম ডে 3 নামে একটা ফাইল তৈরি করবেন বা একটা ফোল্ডার তৈরি করবেন। তারপর ডে 2 এর মধ্যে যেই ফাইলগুলো আছে সেগুলা ডে 3 এর মধ্যে বসায় দিবেন আমার মতো। ঠিক আছে? আচ্ছা, এবার ধরেন আমরা এটাকে কমান্ড টার্মিনাল দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম। কোড স্পেস ডট দিয়ে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এটা লাইভটা চালাই দিলাম। তাহলে এই পর্যন্ত আমরা কতদিন করেছিলাম? লেট কেন? দেরি করা যাবে না। কাজ থাকলে আমাকে জানাতে হবে। এই যে আমরা এই পর্যন্ত না করেছিলাম গতকালকে, বলেন তো আমাকে? এটা করেছিলাম না? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে আমাদের এখানে একটা বাটন ছিল ২ টা, আর আরো কিছু জিনিস ছিল। এখন ধরেন আমাদের প্রোডাক্ট আরো কিছু আছে, হ্যাঁ? ধরেন আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে। তাহলে আমরা একটু ভিজুয়াল কোডগুলা ওপেন করি। index.html ফাইলটা ওপেন করলাম। হ্যাঁ? আমাদের এইখানে ধরেন এই একটা প্রোডাক্ট ছিল, এই একটা প্রোডাক্ট ছিল, এই একটা প্রোডাক্ট ছিল। তো আমরা এই ৩ টা প্রোডাক্টকে আবার ডাবল করলাম, হ্যাঁ? ডাবল করলে কয়টা হয়ে যাবে? ৬ টা প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে আসেন আমরা একটু দেখি ৬ টা প্রোডাক্টকে। এই দেখেন নিচে আরো ৬ টা প্রোডাক্ট চলে আসছে। ঠিক আছে? আরো ৩ টা চলে আসছে একই রকম। ওকে ফাইন। এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা এখানে প্রোডাক্টের একটা সেকশন ছিল, ক্লাস নাম দিছিলাম প্রোডাক্টস। হ্যাঁ, প্রোডাক্টস নামে আমাদের একটা ক্লাস আছে। আমরা একটু যাই প্রোডাক্টস ক্লাসের মধ্যে, আমরা একটু যাওয়ার পর প্রোডাক্টসের ক্লাসে, হ্যাঁ এই যে আসার পর আমরা একটা গ্যাপ দিছি। আমরা একটা কাজ করি, একটা মার্জিন বোটমে দিয়ে দিই। হ্যাঁ, বোটমে একটা মার্জিন দিয়ে দিই। ধরেন একটা মার্জিন বোটম দিয়ে দিলাম আমরা 16 পিক্সেলের, নিচের দিকে আমরা একটা মার্জিন চাইতেছি। হ্যাঁ, তাহলে এই যে সুন্দর একটা মার্জিন হয়ে গেছে, দেখছেন এই নিচে অংশটা একটু ফাঁকা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এখন সবই ঠিক আছে। এখন ধরেন আমরা এই স্ক্রিনটাকে যদি মোবাইলে দেখতে যাই, কিসে দেখতে যাই? ভালো করে বলেন, কোথায় কিভাবে দেখবো? মোবাইলে দেখতে হলে তো আমাদেরকে এখান থেকেই দেখতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমরা মোবাইলে দেখতে চাই, তাহলে মোবাইলে দেখার জন্য আমরা ইনস্পেক্টটাকে একটু ওপেন করবো। হ্যাঁ, ইন্সপেক্ট ওপেন করুন। ইন্সপেক্ট ওপেন করার পরে এইখানে দেখেন, এইখানে সুন্দর একটা জিনিস আছে টগল ডিভাইস নামে। তো এটাতে ক্লিক করলে দেখেন আমার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, দেখছেন? এখন স্ক্রিনের ডাইমেনশন কত? 575 বাই 594। ধরেন আমি এখান থেকে এটা 75% থাক, অসুবিধা নেই। আমরা এটাকে আর একটু ছোট করে দিই। হ্যাঁ, এইভাবে রেখে দিই। ধরেন রেসপন্সিভনেসের জন্য আমরা আইফোন এসিতে কেমন দেখায় সেটা দেখবো। তাহলে আইফোন এসিতে গেলাম, যাওয়ার পরে ঘটনাটা দেখেন কি দাঁড়াইছে। তো বাজে দেখাচ্ছে না দেখতে? আবার এসি এর পরে ধরেন এক্সআর এ গেলাম, দেখেন কিরকম দেখাচ্ছে, দেখেছেন? আবার এক্সআর এর পরে আমাদের 12 প্রোতে গেলাম, দেখেন কিরকম দেখাচ্ছে, দেখেছি? আচ্ছা, ডান পাশে একটা জিনিস শুধু চেঞ্জ হচ্ছে, 390/844, দেখছেন? চেঞ্জ হচ্ছে না? এটা মূলত হচ্ছে ব্রেক পয়েন্ট। কি বলেন? ব্রেক পয়েন্ট। তারপর 12 প্রো থেকে ধরেন একটা বড়তে যাই, একটা সারফেস প্রো 7, দেন এটাতে মোটামুটি একটা দেখাইতেছে আর কি, তাই না? সারফেস প্রো 7, তারপরে ধরেন সারফেস প্রো 7 গ্যালাক্সি জেড ফোল্ড 5, এটাতে গেলাম এই, হ্যাঁ। আবার ধরেন আমরা আরেকটা যাই, স্যামসাং গ্যালাক্সি A15। তার মানে আমরা নর্মালি প্রতিটা মোবাইল, এখানে কিছু মোবাইলের স্ক্রিনের রেশিওটা দেওয়া আছে, আমরা ওখান থেকে জিনিসটাকে দেখতে পাচ্ছি। তো এটাকে, এইটার একটা নাম দিছিলাম আমি, নামটা কি বলেন তো? মাত্রই বলছিলাম, ব্রেক পয়েন্ট। তাহলে আমরা একটু সার্চ দিই যে ব্রেক পয়েন্ট জিনিসটা আসলে কি, ব্রেক পয়েন্ট সিএসএস। হ্যাঁ, ব্রেক পয়েন্ট জিনিসটা আসলে কি? হ্যাঁ, তাহলে আমরা একটু লিখে সার্চ দিলাম ব্রেক পয়েন্ট সিএসএস। আর আরেকটু দেখি এভাবে দিলে কিভাবে আসে। আচ্ছা, তো আসছে কিছু একটা। এখন আমরা একটু আসি, যদি নিচের দিকে দেখি এখানে আলটিমেটলি ওরা কিছু বলছে কিনা ব্রেক পয়েন্ট সম্পর্কে। ওরা এখানে কিছু বলে নাই। ব্রেক পয়েন্ট বলতে বোঝায় আপনি একটা স্ক্রিনকে কোন পিক্সেল বা কোন রেজুলেশনে যে ভেঙে ফেলবেন, ভেঙে ডিজাইনটাকে আবার নতুন করে বানাবেন,
কথা বুঝতে পারছি? তার মানে আপনাকে মোবাইলের জন্য কিছু ডিজাইন করা লাগবে, বা ট্যাবলেটের জন্য কিছু ডিজাইন করা লাগবে, পিসির জন্য কিছু ডিজাইন করা লাগবে। এক একটা ডিভাইসে তো একই রকম দেখায়, তাই না? এটাই হচ্ছে ব্রেক পয়েন্ট। তো আমরা যদি একটু আসি ব্রেক পয়েন্ট, সিএসএস, আমি আপনাদেরকে একটা সাইট থেকে দেখাইতে চাচ্ছিলাম, একটু দেখি এটা পাই কিনা কোথাও। এই যে দেখেন, স্মলের জন্য ব্রেক পয়েন্ট কত? 576 পিক্সেলের থেকে বলেন কম, তাই না? 576 পিক্সেলের থেকে কম যেগুলো, সেগুলো হচ্ছে স্মল ডিভাইস। মিডিয়াম ডিভাইস 768 পিক্সেল। তার মানে আমি স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, এইভাবে আসলে ব্রেক পয়েন্টগুলোকে ভাগ করব। এটা বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট, যদিও আমরা একটু পরে দেখবো বুটস্ট্র্যাপটা। আমরা আরেকটা সাইটে যদি যাই, আচ্ছা লগ রকেট, এই সাইটটাতে একটু যাই, আমরা দেখি ওরা ব্রেক পয়েন্ট নিয়ে কিছু বলছে কিনা। হাবিজাবি অনেক কথা বলছে, মিডিয়া কোয়েরিজ সম্পর্কে একটা কথা বলছে, যেটা আমরা একটু পরেই আপনাদেরকে বলবো মিডিয়া কোয়েরি জিনিসটা কি। এই দেখেন, একটা ছবি দেখেন, এটা কি ডিভাইস? স্মল ডিভাইস, তারপর মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। তার মানে আমাকে কয়টা ডিভাইসের জন্য মূলত ডিজাইন করতে হবে? স্মল, মিডিয়াম, লার্জেরটা তো আমারটা আছেই, তাহলে স্মল আর মিডিয়ামটা আপাতত আমার করা লাগবে, এক্সট্রা লার্জেরটা না চিন্তা করলেও আপাতত অসুবিধা নাই। তাহলে ধরেন আমরা একটু নিচে আসি, এইখানে দেখেন ওরা কিছু একটা লিখছে যে স্মল ডিভাইসেস সাচ অ্যাজ লার্জ ফোনস 640 পিক্সেল অ্যান্ড আপ, মানে 640 পিক্সেলের বেশি। আচ্ছা, এইখানে একটা জিনিস লিখছে অ্যাট দ্য রেট মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে এই যে ডিভাইসগুলোকে মিডিয়া বলা হয়, ঠিক আছে? অনলি স্ক্রিন, মানে স্ক্রিনটা কিরকম হবে, অ্যান্ড এখানে একটা প্রপার্টি লেখা আছে, কি লেখা? মিনিমাম উইডথ। যাদের মিনিমাম উইডথ 640 পিক্সেল, তাদের জন্য আমার একটা ডিজাইন হবে। বুঝতে পারছি? তাহলে ধরেন আমি এইটাকে একটু উঠায় নিয়ে যাই এখান থেকে, 640 পর্যন্ত আমার দরকার নেই, আমরা 640-এর নিচে কিছু একটা নিব, হ্যাঁ? তো ধরেন আমরা এইটাকে আমরা নিচে এখানে লিখে দিলাম যে রেসপন্সিভ রেসপন্সিভ লেআউট। হ্যাঁ, রেসপন্সিভ লেআউট নামে কিছু একটা লিখলাম, এরপর ওটা উঠাই নিয়ে আসলাম, অ্যাট দ্য রেট মিডিয়া অনলি স্ক্রিন মিনিমাম উইথ, এরপর কিছু একটা দিছি, এই ভেতরের যে ডট ডট গুলো আছে সেগুলো আমরা সরাই দিই। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটু আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে ধরেন 640, তো ধরেন আমাদের স্ক্রিনটা দেখতে কি রকম আমরা একটু দেখে আসি, কোথায় ছিল? আহ, আচ্ছা, এই যে এখানে ইন্ট্রোডাকশন টু ওয়েব পেজ, তাই না? আচ্ছা, আমরা দেখেন, আমরা ধরেন এখান থেকে সবচেয়ে 375/667 আছে, তাই না? তো ধরেন আমরা মিনিমাম উইড 375 ধরবো। কত মিনিমাম উইড কত ধরবো? 375। আমি চাইতেছি যে আমার মিনিমাম উইড যদি 375 হয়, তখন আমার স্ক্রিনের এই জিনিসগুলা এভাবে থাকবে না। ধরেন আমি চাইতেছি এই হোম অ্যাবাউট কন্ট্যাক্টটা উপরে থাকুক, আর বাটন দুইটা এদের নিচে থাকুক, বলেন ঠিক আছে? তাহলে আমরা মিনিমাম উইডথ এখানে কত ধরবো আগে সেটা বলেন। 375, তাই না? এখন সহজে কিভাবে কাজটা করতে হয় দেখেন, আমরা এই জিনিসটার জন্য একটা কোড লিখেছিলাম না ভাই, বলেন? লিখেছিলাম। এই জিনিসটার জন্য আমরা একটা কোড লিখেছিলাম না? সেই কোডটা কোথায় আছে আমাদের? এই দুইটাকে পাশাপাশি আনার জন্য আমরা একটা কোড লিখেছিলাম না? লিখেছিলাম। একটু মনে করেন তো, দেখেন উপরের দিকে আমাদের
প্রথম থেকে আসি, আমাদের ন্যাব ট্যাগটাকে আমরা পাশাপাশি নিয়ে আসছিলাম, ন্যাবের মধ্যে ইউএল এবং দুইটা ইউএল কে পাশাপাশি রাখছিলাম, তাই না? তাহলে আমাদের ন্যাব ট্যাগটাকে ধরা ছিল। আমরা একটু উপরের দিকে যদি যাই, এই দেখেন ন্যাবের একটা জিনিস লেখা আছে, ডিসপ্লে কি করা আছে, কথা বলে না। ফ্লেক্স মানে ফ্লেক্স হলে তো পাশাপাশি আসবে। তাহলে আমি এই ফ্লেক্সটা যদি উঠায় দিই তাহলে তো আমার নিচে নিচে চলে আসবে, তাই না? কিন্তু আমি যদি এই জায়গাতে উঠায় দিই তাহলে কিন্তু আমার বড় স্ক্রিনের জন্য চলে আসবে। তাহলে আমি ধরেন একটা কাজ করি, এই পুরা কোডটাকে কপি করি, ঠিক আছে? কপি করে শুধুমাত্র এইখানে নিয়ে এসে বসায় দিলাম, ঠিক আছে? এখন আমি এই ডিসপ্লে ফ্লেক্সের জায়গায় করে দিলাম লক, আর জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম এগুলো আমার আর দরকার নাই, ঠিক আছে? বুঝছি না বুঝি নাই? প্যাডিং যেটা আছে থাকুক, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওটা থাকুক। ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা তো আমি চেঞ্জ করি নাই, করছি? যেটা যেটা আমি চেঞ্জ করবো না সেটা সেটা আমার রাখার দরকার নাই, শুধু যেটা চেঞ্জ করবো ওটা রেখে দিব। অথবা আমি সবগুলাই রাখি, আপাতত সরেন সবগুলাই রাখি। তা আমি চেঞ্জ করব কোথায়? শুধু এখনো পর্যন্ত দেখেন এটা কি আছে, এরকম আছে, তাই না? এখন দেখেন আমরা যদি একটু যাই এই ফ্লেক্সের জায়গায়, ধরেন আমি ফ্লেক্সটাকে আমরা ব্লক করে দিব, ডিসি ব্লক। তার মানে কি, ব্লক দিলে কি নিচে নিচে চলে আসার কথা দুইটা ইউএল ট্যাগ। এখন যদি একটু সাইডটাতে আসি, দেখছেন এই আমার স্ক্রিনে দেখেন নিচে একটা যে একটা স্ক্রল বার ছিল, এটা কি এখন আর আছে ভাই? বুঝতে পারছি? তাহলে আমি যেই জায়গাটা চেঞ্জ করছি শুধু সেই জায়গাটা সেইটাই রাখবো, বাকিগুলো আমি তো চেঞ্জ করি নাই, করছি? তো বাকিগুলো আমার দরকার নাই, বাকিগুলো আমার তো অলরেডি একবার লেখা আছে, আমি আবার কেন লিখবো? তারপরে যে স্ল্যাশ আর হচ্ছে স্ল্যাশ দিয়ে রেসপন্সিভ লেয়ার দিচ্ছে এটা কি ওটা মানে ওটা কি বুঝি নাই ওই উপরে স্যার স্ল্যাশ আর স্ল্যাশ দিয়ে যে রেসপন্সিভ লেয়ার দিচ্ছে এইটা, উপরেটা এইটা কমেন্ট, স্যার কমেন্টের জন্য তো আমরা আগে এই এই এর সিএসএস এর কমেন্ট আরেক অন্য রকম দেখতে, সিএসএস এর কমেন্ট দেখতে এরকম, ঠিক আছে? আচ্ছা ডিসপ্লে ব্লক এতটুকু বুঝছি ভাই, তাই তো? আচ্ছা এখন আপনি চিন্তা করেন, এটা দিলাম ঠিক আছে, কিন্তু দুইটা লেখা মাঝা একটু একটু পাশাপাশি বা ইয়ে হয়ে গেছে না? আমরা একটা কাজ করতে পারি, লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে পারি, পারি না? তাহলে মাঝখানে আনতে হলে কি করা যায়? এক্স এক্সিস বরাবর নিতে হবে না ওয়াই এক্সিস বরাবর? এক্স এক্সিস বরাবর নিতে হলে আমাদের কোনটা জানি ইউজ করতে হয়, কোন প্রপার্টি? জাস্টিফাই কন্টেন্ট না অ্যালাইন আইটেম? জাস্টিফাই কন্টেন্টকে আমরা সেন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা যাই, এই আসে নাই কেন? আসার তো কথা, জাস্টিফাই কন্টেন্ট না, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন তো এটা কোন এক্সিস বরাবর মাঝখানে আসবে, এক্সিস না ওয়াই এক্সিস? কারণ আমাদের উপরে আমরা একটু দেখে আসি আমাদের কি রকম অবস্থায় ছিল, হ্যাঁ উপরে আমাদের একটু দেখে আসি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড ছিল, অ্যালাইন আইটেমস ছিল সেন্টার, তার মানে আমাদেরকে এটা অ্যালাইন আইটেম করতে হবে, হ্যাঁ দেখি একটু কাজ করে কিনা, যদি না করে তাহলে আমরা অন্যভাবে করে দিব। এটা তো করার কথা ছিল, মাঝ বরাবর আসার কথা, জাস্টিফাই কন্টেন্টই তো আসবে। না না স্পেস তো দরকার নাই আমার এখন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আচ্ছা দুইটাই দিয়ে দেখি, হ্যাঁ অ্যালাইন আইটেম সেন্টার, যদি না হয় তাহলে আমরা অন্য কোনোভাবে করে ফেলবো, রিলোড দেই, আচ্ছা কাজ করে নাই। আচ্ছা আমরা এখন একটু ডিবাগ করি যে আমাদের আসলে কেন কাজ করতেছে না। তো আমরা এই যে এটাকে একটু নিয়ে আসি, পুরা ডিপটা কোনটা? পুরা ডিপটা হচ্ছে ন্যাব, ন্যাবের জন্য জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা দেখেন মজার ব্যাপার দেখেন, আমরা এখানে ডিসপ্লে ব্লক দিছি না ভাই? এই ব্লক দেওয়ার কারণে এই দুইটা আর কাজ করতেছে না, বুঝছেন? বুঝছেন কারণ জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম এটা কাজ করে কখন? শুধুমাত্র ফ্লেক্স আইটেমের ক্ষেত্রে। তাহলে আমি তো এখানে ব্লক ইউজ করছি, এখন তার কাজ করবে না। তাহলে এখন আমাদের কি করা যাইতে পারে বলেন? আমরা এদের একটা মার্জিন দিয়ে দিতে পারি, ধরেন একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন কোন দিকে যাবে মার্জিনটা? উপরে নিচে যেটা আছে থাকবে, ডানে বামে আমার মাঝখানে আসবে। তাহলে আমি কি দিব? উপরে নিচের জন্য 0 আর ডানে বামের জন্য অটো, অটো যদি দিয়ে দেই তাহলে তো চলে আসার কথা, তাও তো আসে নাই। না দাঁড়ান একটু দেখি, মার্জিন
আচ্ছা, এদের একটা ম্যাক্সিমাম উইডথ দিয়ে দেখি আমরা কাজ করে কিনা। না হলে আমরা সবচেয়ে সহজ হয়ে আছে সেটা দিয়ে দিয়ে দেবো, টেক্সট অ্যালাইন, হ্যাঁ? ম্যাক্সিমাম উইডথ ধরেন 375 পিক্সেল দিলাম। এখনো আসে নাই, কাজ করে নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, সব বাদ। টেক্সট অ্যালাইনটা দিয়ে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা দিয়ে দিলে মনে হয় চলে আসবে, আশা করা যায়। এখনো তো আসে নাই। এটা হচ্ছে, আচ্ছা একটুখানি ডিবাগ করতে হবে। দেখেন, আমরা যে ন্যাপ ট্যাগটা নিছিলাম, এটার মধ্যে দুইটা আলাদা আলাদা ইউএল আছে, তাই তো? তাহলে ইউএল দুইটাকে যদি আমি মাঝখানে আনতে চাই, তাহলে ইউএল এর কোনো ট্যাগের উপরে আমি কোনো কাজ করছিলাম কিনা আমি সেটা একটু দেখে আসি। এই যে ইউএল এর মধ্যে আবার কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করা আছে, দেখছেন? আছে। তাহলে ইউএল এর মধ্যে ডিসপ্লে ফ্লেক্স করা আছে, তাহলে আমি ইউএল ট্যাগটাকে একটু ধরি। আসেন, এই টেক্সট অ্যালাইন সেন্টার এটা আমরা সরাই দিলাম আপাতত। ধরেন ইউএল দুইটাকে আমরা নিলাম, নেওয়ার পরে আমরা ডিসপ্লে ব্লক যদি করে দেই, তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট দেখেন নিচে নিচে চলে আসবে, দেখছেন? আচ্ছা, এখন মোটামুটি একটু দাঁড়াইছে জিনিসগুলা। ধরেন এখন যদি আমি বাম পাশ থেকে একটুখানি মার্জিন দিয়ে দেই, ধরেন এই কাছ থেকে একটুখানি মার্জিন লেফট করে দিলাম, তাইলে আমার জিনিসটা একটা পর্যায়ে দাঁড়াবে। 16 পিক্সেল দিলে একটু বেশি হয়ে যাবে, আমি তারপরেও দিলাম, এই যে দিছি। এখন আমার জিনিসগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিলেই জিনিসটা দেখতে সুন্দর হবে। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা হাইড করে দিতে পারি, ঠিক আছে? হাইড করে দিয়ে এই পাশে একটা বাটন রাখতে পারি, একটা বাটন রেখে আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, তো এইটা ধরেন আমরা রাখলাম এই পর্যন্ত। আর ইউএল ট্যাগের মধ্যে আমরা যদি একটু প্যাডিং দেই, অথবা আমাদের এলআই নামে একটা ট্যাগ নেওয়া ছিল, তাই না? এলআই এর মধ্যে আমরা একটু প্যাডিং দিয়ে দিব, হ্যাঁ, প্যাডিং বটম দিয়ে দিব, যেটা ধরেন 4 পিক্সেলের একটু প্যাডিং দিয়ে দিলাম। এই প্রত্যেকটার মধ্যে একটু ফাঁকা হয়ে গেছে, দেখছেন এখন? আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ধরেন হেডিংটা গেল। এখন একটু নিচে আসি, আমাদের ইমেজের যে হাইটটা দেখছেন অনেক বেড়ে গেছে, তাই না? অনেক বড় হয়ে আছে। তাহলে ইমেজের জন্য আমরা একটা হাইট নিছিলাম কোন জায়গায় জানি? এই যে ব্যানার ইমেজ, এটা নিছিলাম না? তাহলে এই কোডটাকে আমরা একটু উঠাই নিলাম। উঠাই কতর জন্য করব? এই 375 জন্য, তাই না? দেখেন ডিজাইন কিন্তু আমি আবার নতুন করে করতেছি, আর কিচ্ছু না। এখন উইথ 100% এটা তো থাকবে, এটা তো আমরা চেঞ্জ করব না, করব? তাহলে চেঞ্জ করব কোনটা? শুধু হাইটটা। ধরেন হাইট আমি দিয়ে দিলাম 48। এখন যদি যাই, এখন মোটামুটি ইমেজটা দাঁড়াইছে না একটা পর্যায়ে? বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি একটা পর্যায়ে দাঁড়ায়, আমরা একটা কাজ করি, এই যে এই ডিসপ্লে এটা ব্লকটা ছড়াই দিই, দেখি দেখি এটা পাশাপাশি থাকুক, এইভাবেই থাকুক এটা। তাহলে জিনিসটা আমার হেডিংটা একটু ছোট লাগে। পরবর্তীতে যদি আমরা কখনো, এখন ব্লক যদি সরাই যায়, এখন তো আমরা সেন্টারে নিতে পারি। না, এটা তো এলআই এর ব্লকটা সরাই দিছি, ইউএল এর ব্লকটা সরাই দিছি, বুঝছেন? এইখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার যদি দেই, তাহলে আমাদের হয়তো বা না, টেক্সট অ্যালাইন এখান থেকে সেন্টার দিলে ওইভাবে আসবে না, কারণ উপর থেকে আমাদের একটা আমরা দুইটা কোড লিখছি না টোটাল, একটা রেসপন্সিভনেসের জন্য এবং একটা মোবাইল ডিভাইসের জন্য। তো উপর থেকে আমাদের কোনো একটা কোড কনফ্লিক্ট হচ্ছে, ঠিক আছে? তা আমরা যখন এই কাজটা দেখা যাচ্ছে যে আরেকটু সুন্দরভাবে করব, দেখা যাচ্ছে এখানে একটা বাটন দিয়ে রাখবো, তখন আমরা জিনিসটা আরেকটু সুন্দর করে মেনটেন করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন মজার ব্যাপার, এখানে 3টা কার্ড দেওয়া আছে। আপনি এটা যদি চিন্তা করেন, এই কার্ডের কোনো কিছু পড়া যাইতেছে না, যাচ্ছে? না। তার নিচে, কার্ডের নিচে আবার দেখেন একটা লেখা আছে না? লেখাটা বিশাল বড় দেখাচ্ছে, তাই না? অনেক বড় দেখাচ্ছে না ফন্ট সাইজটা? তো ধরেন আমি ফন্ট সাইজটা একটু কমায় দিই, হ্যাঁ? ফন্ট সাইজটা যদি কমায় দিতে হয়, তাহলে আমাদের এই ফন্ট সাইজটা কোথায় নেওয়া আছে আমরা একটু দেখি। HTML এর মধ্যে আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে আইটেম হেডিং নামে একটা ক্লাস আছে আমাদের, নাকি? ধরেন এই ক্লাসটাকে আমরা একটু খুঁজি, এই জায়গায় কন্ট্রোল এফ দিলাম, এই খুঁজলাম, এই দেখেন টেক্সট অ্যালাইন কিছুই দেওয়া নাই, হ্যাঁ, কোনো কিছুই দেওয়া নাই। ধরেন আমরা এই পুরাটাকে একটু উঠাই নিয়ে গেলাম, সেন্টারে আছে থাকুক, অসুবিধা নাই, প্যাডিং ট্যাডিং যেটা আছে সবই থাকুক। আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখানে এটা বসাইলাম, টেক্সট অ্যালাইন সেন্টার প্যাডিং এগুলো সবই থাকুক, আমি শুধু ফন্ট সাইজটা কি করব? ছোট করে দিব। তাহলে ধরেন দিয়ে দিলাম 16 পিক্সেল, হ্যাঁ, ফন্ট সাইজটা দিয়ে দিলাম 16 পিক্সেল। এই যে দেখেন একটু ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়েছে না? আপনি চাইলে কি এটাকে আর একটু বড়ও করতে পারেন, পারেন কিনা? আচ্ছা, ধরেন আপাতত আমার 16 পিক্সেলে থাকুক। এখন আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে দেখেন এই কার্ডগুলা
তিনটা কার্ড একসাথে আছে পাশাপাশি। আমি চাই যে আমার মোবাইল যখন আমি ইউজ করবো তখন একটা একটা কার্ড নিচে নিচে আসুক, প্রতিটা প্রোডাক্ট নিচে নিচে আসুক। তাহলে আমি এখন কি করবো, এটা কিভাবে জানি করছিলাম, গ্রিড দিয়ে করছিলাম, প্রোডাক্টসের এটা গ্রিড দিয়ে করছিলাম। এই যে দেখেন গ্রিড ডিসপ্লে গ্রিড লেখা আছে, দেখছেন? আচ্ছা, এটা আমরা গ্রিড দিয়ে করছিলাম। তাহলে আমরা একটু নিচের দিকে আসি, এইখানে যদি আমরা এটা লিখে দিই, এই যে গ্রিড টেমপ্লেট কলাম রিপিট করছিলাম কয়টা করে আইটেম, আমি কতদিন বলে দিয়েছিলাম, প্রতি 12টা কলামে গ্রিডকে ভাগ করা হয়। তাহলে প্রতি 4টা করে কলাম আমি যদি একটা নেই তাহলে হয়ে যায়, তাই না? তাহলে এখন তো আমার 12টা কলাম সমান এই একটা, তাহলে আমি এখন 3-এর জায়গায় কত দিয়ে দিব, এক। গ্রিড যেটা আছে সেটা তো থাকবে, থাকবে কিনা এটা চেঞ্জ করার দরকার নেই। গ্যাপ 16 আছে সেটাও আমার থাকবে, মার্জিন বটম আছে সেটাও আমার থাকবে, এগুলো আমার কোনো কিছু চেঞ্জ হয় নাই। চেঞ্জ করছি বলেন, যেটা চেঞ্জ করছি শুধু ওইটাকে আমি লিখে দিব। এবার যদি আমি একটু যাই, দেখছেন? এখন দেখেন সাইটটা কি মোবাইল রেসপন্সিভের মতো দেখাচ্ছে। কারণ আপনি চাইলে কি করতে পারেন, এই প্রোডাক্টের চারপাশে একটু গ্যাপ দিতে পারেন, পারেন না? ধরেন আপনি কি সেটার জন্য কি করতে পারেন, ধরেন আমরা একটা ক্লাস লিখেছিলাম সম্ভবত এইখানে মেইন কন্টেইনার নামে, মনে আছে? মেইন কন্টেইনার কোনটা ছিল ভাই, এই যে মেইন কন্টেইনার, দুই পাশে একটু গ্যাপ পাইছিল, মনে আছে? তাহলে আমরা মেইন কন্টেইনারটাকে ধরেন আমরা এটা নিয়ে নিলাম, আমি চাই যে আমার মোবাইলেও কিছুটা গ্যাপ থাকুক, তাহলে হেডিং, ও না সরি এটা না, এই যে মেইন কন্টেইনার এটাকে নিলাম, নেওয়ার পরে এইখানে আমি এসে এই কোডটাকে বসাইলাম, বসানোর পরে ম্যাক্সিমাম উইডথ এখন কত আছে, 375 না? তাহলে ধরেন আমি দিয়ে দিলাম এখানে 375 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। মার্জিন উপরে যা আছে থাকুক, অথবা ধরেন আমি দিয়ে দিলাম ম্যাক্সিমাম 350 পিক্সেল, ঠিক আছে। আর মার্জিন 0 অটো, এটা যেটা আছে সেটা থাকলো। এখন যদি আমি একটু যাই, এই যে দেখেন ফাঁকা জায়গা পাইছে, পাইছে, বুঝতে পারছেন? তাহলে এটা তো গেল 375-এর জন্য। যদি আমি একটুখানি বড় করি ভাই, এক্সআরে চলে যাই, 414 জন্য কিন্তু দেখেন মোটামুটি ঠিকই আছে নাকি, ঠিক আছে কিনা? আচ্ছা 414 গেল। এখন ধরেন আমি 12 প্রো, এটার জন্য দেখেন ঠিক আছে, আছে কিনা, ঠিক আছে না? আর যদি আমি আরেকটু বড় ডিভাইসের ক্ষেত্রে যাই, এই যে 360 যখন আসতেছে না, তখন কি ঘটনাটা দাঁড়াচ্ছে দেখছেন? বুঝতে পারছি? তাহলে আমাকে আবারও কি করতে হবে, এরকম আরেকটা মাঝখান থেকে ব্রেক পয়েন্টে ভেঙে দিতে হবে নাকি? এই কি হলো, এটা তো এমন হওয়ার কথা না, কিন্তু সব সময়ের জন্য হয়ে যাবে না তো। এটা তো মিনিমাম উইথ শুধুমাত্র অনলি স্ক্রিন, আচ্ছা ম্যাক্সিমাম উইথ হবে, এটা ম্যাক্স উইথ, হ্যাঁ হ্যাঁ এটা একটু ভুল হয়ে গেছে। এই যে এখন মনে হয় ঠিক হওয়ার কথা, দেখছেন? ওটা মিনিমাম উইথ হবে না ম্যাক্সিমাম উইথ, যাতে যাদের ডিভাইসের ম্যাক্সিমাম উইথ 375 ম্যাক্সিমাম উইথের জন্য আমি ওই ডিজাইনটা করছি। এবার ধরেন আমি আরেকটা করব যেটা 675, 300 করে বাড়াবো, 675-এর জন্য আমি যদি একটু যেয়ে দেখি, ধরেন আমি আর একটু ছোট করলাম আমার স্ক্রিনটাকে, এই যে দেখেন 360-এর জন্য আসছে। এবার আমি ধরেন একটু একটু করে বাড়াইতে থাকি, হ্যাঁ ধরেন এখান থেকে ভ্যালুটা বাড়ানো যায়, ঠিক আছে। এই 575-এর জন্য দেখেন কেমন আসছে ভাই, দেখছেন চেঞ্জ হয়েছে না? ধরেন আমি দিব কত, আমার ছিল 375, ম্যাক্সিমাম উইথ 375, 374 দিছি দেখেন আগেরটা, 75 দিছি আবার কি এরকম চলে আসছে, তাই না? এই আস্তে আস্তে বাড়াতে থাকবো, ওই জিনিসটা ওই রকমই থাকবে। তাহলে ধরেন আমি একটা ধরে নিছি 375, আরেকটা ধরে নিলাম 680, ঠিক আছে। পরে ধরেন এই সেম কোডটা আমি করব কার জন্য, ম্যাক্সিমাম উইথ, এখানে ধরেন আমি বসাই দিলাম 680, ঠিক আছে। এখন আমি যদি একটু যাই, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা এখন ধরেন আমি এখান থেকে 679 দিলাম, 679, ঠিক আছে। দেখেন 679 দেওয়ার পরে স্ক্রিনটা একটু কেমন জানি হয়ে দেখাচ্ছে, দেখছেন? ধরেন আমি এটা একটু কমায় দিই, এটা 75% করে দিই, তার মানে 679-র জন্য জিনিসটা দেখতে আবার একটু বাজে দেখাচ্ছে, দেখতে পাইছেন? দেখেন তো ভাই, ভালো দেখায়? তাহলে 680-র জন্য আমাকে আবার কি করতে হবে, আর একটু ডিজাইন করতে হবে না? ধরেন আমি দিয়ে দিব এই জায়গায়, তাহলে এখানে দিয়ে দিব যে ম্যাক্সিমাম উইথ 680, তাহলে তার জন্য আমাকে কি কি ডিজাইন করা লাগতে পারে? ধরেন আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে যে আমার এটা যেটা আছে সেটা পাশাপাশি থাকুক, অথবা এটা এইভাবেই থাকুক, শুধু প্রোডাক্টের ক্ষেত্রে কি আমার দুইটা করে প্রোডাক্ট দেখাবে, তাই না? তাহলে আমার শুধু ওই একটা জায়গা চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন
আমি যদি এই একটা জায়গায় একটু চেঞ্জ করে দিই, কোথায় জানি, এই জায়গায় এসে এই একের জায়গায় আমি ধরেন 2টা প্রোডাক্ট দিয়ে দিলাম, আসছে 2টা প্রোডাক্ট, কিন্তু তারপরেও আমার কিছু ভেজাল লেগে যায় কিন্তু, কারণ কি, এই যে তো আপনি দেখেন এই জায়গায় কেন ভেজালটা লেগে আছে, আপনি এই যে ম্যাক্সিমাম উইথ 350 পিক্সেল দিচ্ছেন না, কিন্তু আমার এখন ম্যাক্সিমাম উইথ কত, 680, তাহলে এখানে ধরেন আমি দিলাম 650 দিলাম, দিতে পারি কিনা বলেন, আর 650 যখন দিব তখন দেখেন এই দেখছেন, কিন্তু এখন আবার প্রোডাক্ট গুলা দেখেন পাশে বের হয়ে যাইতেছে, তাই না, কারণ 680 আমি কত দিছি, 650, বুঝতে পারছি, এইভাবে জিনিসগুলো আসলে মেনটেন হয়, ক্লিয়ার। আচ্ছা, তাহলে ধরেন এই পর্যন্ত আমি মোটামুটি দেখাইলাম, এখন আপনারা এই রেসপন্সিভনেসের অংশটুকু একটু করবেন, আর রেসপন্সিভনেসের এই বিষয়টাকে আরেকটু সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ এবং টেলউইন্ড, ঠিক আছে, তখন আমাদের আর এই জিনিস নিয়ে চিন্তা করা লাগবে না, মানে এত ভাঙা করা এগুলো নিয়ে ভাবা লাগবে না, বুঝতে পারছি, তাই আপনারা এই অংশটুকু পর্যন্ত একটু করেন সবাই। এই যে আমি এখান থেকে দিয়ে গেলাম 375-এর জন্য করেন শুধু, আমরা রেডি করি। আচ্ছা, প্রথমত আমরা একটা ফাইল তৈরি করব, ফাইলটার নাম দিব হচ্ছে index.html, তাই তো, এটার সাথে আমরা বুটস্ট্র্যাপটাকে অ্যাড করব, তাহলে index.html নামে একটা ফাইল তৈরি করলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, ফাইল তৈরি করে আমি ধরেন এখানে লিখে দিলাম যে ইন্ট্রোডাকশন টু বুটস্ট্র্যাপ, হ্যাঁ, আর একটা ফ্যাব আইকন দিব আমরা, হ্যাঁ, কি দিব, ফ্যাব আইকন, ফ্যাব আইকনটা কি দিব, ধরেন একটা বুটস্ট্র্যাপের ফ্যাব আইকন দিব আমরা, সেটা কোথায় পাইতে পারি, আর এগুলোর দরকার নাই, কেটে দেই, একটা বুটস্ট্র্যাপ আইকন লিখে আমরা একটু সার্চ দিলাম, হ্যাঁ, অথবা আমরা ফ্রি পিকে যাইতে পারি, এখানে যে আমরা একটু লিখি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপটা আমরা কেন ইউজ করবো বলেন তো একটু, আমাদের ডিজাইনটা আর একটু ফাস্ট করার জন্য, হ্যাঁ, ডিজাইনটাকে আর একটু ফাস্ট করার জন্য, তো এখানে বুটস্ট্র্যাপের আইকন নাই। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে একটা আইকন নিয়ে আসি, যে কোনো একটা আইকন ডাউনলোড করে নিই, ধরেন এই আইকনটাকে আমরা ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এটাকে আমরা সেভ করে নিব, কোথায় জানি সেভ করব, কোথায় সেভ করব ইমেজটাকে, যে ইমেজটাকে আমি দেখাইতে চাই, ইমেজটাকে কোথায় সেভ করব বলেন, কথা বলে না, যেখানে আমার কোডটা আছে সেখানে, তাহলে একটা অ্যাসেট নামে ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম ফ্যাব আইকন। আচ্ছা, এটার মধ্যে ধরেন আমরা অ্যাসেট, তার মধ্যে ফ্যাব আইকন ডট জেপি যেটা বসাই দিলাম, এখন যদি আমরা এইটাকে এইখানে ধরেন লিখলাম H1 দিয়ে লিখলাম উই আর গোয়িং টু লার্ন বুটস্ট্র্যাপ, তাহলে এখন যদি আমরা একটু সার্চ দেই, আমরা সার্চ দিব না, তার আগে আমরা হচ্ছে এটা গো লাইভে দিয়ে দিলাম, হ্যাঁ, তো গো লাইভে দিছি, এটা এখান থেকে উঠায় নিয়ে আমরা গুগল ক্রোমে নিয়ে এসে বসাই, এই দেখেন তো উপরে বুটস্ট্র্যাপের আইকনটা আসছে কিনা, আসছে, যে আইকনটা নিলাম আমরা মাত্র। আচ্ছা, এগুলো আমার আর দরকার নাই আপাতত, এখন আমরা বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপটা আসলে কি জিনিস সেটা একটু দেখি। বুটস্ট্র্যাপ হচ্ছে আমার একটা সিএসএস লাইব্রেরি বা সিএসএস কম্পোনেন্ট লাইব্রেরি, যেটা দিয়ে আমি ডিজাইনকে আরেকটু ফাস্ট করতে পারবো, আর দ্রুত ডিজাইন করতে পারবো এবং রেসপন্সিভনেস ডিজাইন করতে পারবো, ঠিক আছে, রেসপন্সিভ ডিজাইন করতে পারবো, এক একটা ডিভাইসের জন্য এক এক রকম ডিজাইন করতে পারবো। তো ধরেন আমরা বুটস্ট্র্যাপ এখানে একটু ক্লিক দিলাম, আসলাম, এখন বুটস্ট্র্যাপ হচ্ছে একটা বাইরের জিনিস, আমি কাজ করতেছি আমার লোকাল ফাইলে, তো লোকাল ফাইলে কাজ করলে আমি যখন বাইরের থেকে কোনো একটা কিছুকে নিয়ে আসব, তখন লোকাল ফাইলে কাজ করলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে বাইরেরটার সাথে আমার ভিতরের যে এইচটিএমএল ফাইলটা আছে দুইটাকে একসাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে, দুটাকে একসাথে যদি আমি কানেক্ট না করতে পারি তাহলে কাজ করবে না, তাহলে কানেক্ট করি যেটা দিয়ে সেটাকে বলা হয়েছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, বলেন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন।
তাহলে আমরা সিডিএনটা একটু খুঁজি, আসেন এইখানে বুটস্ট্র্যাপের getbootstrap.com এই ওয়েবসাইটটাতে আসছি। আসার পরে ডক্সে একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি একটু নিচের দিকে আসি, দেখেন আমাদের এইখানে কিছু লিঙ্ক শেয়ার করে দিছে ওরা। এই দেখেন সিডিএন লিঙ্কস নামে একটা লিঙ্ক দিছে। কিছুক্ষণ আগে বলছিলাম না সিডিএন এর পূর্ণরূপ কি বলছিলাম? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা, তো একটা সিএসএস এর লিঙ্ক দিছে, একটা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক দিছে। এই দুইটা লিঙ্ক আমাদেরকে নিয়ে যে বসাতে হবে। কেন বসাতে হবে? এই দুইটা লিঙ্ক নিয়ে যদি আমরা বসাই, তাহলেই শুধুমাত্র আমরা বুটস্ট্র্যাপের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে ইউজ করতে পারবো। আর বুটস্ট্র্যাপের মধ্যে কি কম্পোনেন্ট আছে সেটা কি সেটা একটু পরে দেখি। আগে ধরেন এখানে একটু বসাই। ধরেন এই সিএসএসটাকে আমরা এই কপি করে নিয়ে যাই। এখন কোনো একটা লিঙ্ককে যদি বসাতে হয়, তাহলে আমরা কি ট্যাগ নেই? ফ্যাব আইকনের জন্য কি নিছিলাম? একটা ট্যাগ নিছিলাম। ট্যাগটার নাম কি? জি, ফ্যাব আইকনের জন্য আমরা একটা ট্যাগ নিছিলাম। ৭ নাম্বার লাইনে সেই ট্যাগটা আছে। এটার নাম কি? ট্যাগটার নাম লিঙ্ক ট্যাগ। ফ্যাব আইকনের জন্য আমরা একটা ট্যাগ নিছিলাম যেটা লিঙ্ক ট্যাগ। তো এই লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা href এর মধ্যে ওইটা বসায় দিলাম। লিঙ্ক ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে href, তার মধ্যে আমরা এইটাকে বসায় দিলাম। আচ্ছা, বসানোর পর আমরা আরেকটা ট্যাগ নেওয়ার দরকার আছে আমাদের, যে ট্যাগটা এখানে ওরা নিচের দিকে বলছে, এই যে এইটা, হ্যাঁ, এইটাকে আমরা নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা একটু স্ক্রিপ্ট নামে আমাদের একটা ট্যাগ আছে, যেই ট্যাগটার মধ্যে আমরা নিয়ে এসে বসায় দিব এটাকে। জাভা স্ক্রিপ্টের একটা জিনিস এটা। তাহলে স্ক্রিপ্ট একটা কোথায় বসাইছি দেখেন, বডির ঠিক উপরে। আর লিঙ্ক ট্যাগটাকে কোথায় বসাইছিলাম? হেডের মধ্যে। এই অংশ পর্যন্ত আপনারা একটু করেন। লিঙ্কটা নিয়ে আসছি, তাই না? এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সর্বপ্রথম কি দরকার থাকে, আমরা একটা হেডার নেই, তাই তো? তারপর আমাদের একটা ফুটার থাকে, আমাদের একটা ব্যানার থাকে, আমাদের কিছু কার্ডস থাকে, আরো অনেক অনেক কম্পোনেন্ট আছে যেগুলো আমরা এই জায়গাটাতেই দেখতে পাবো। তাহলে আসেন একটু শুরু করি, যতদূর দেখতে পারি আজকে দেখবো। আমরা একটু নিচের দিকে আসি, দেখেন প্রথমে আছে হচ্ছে গেটিং স্টার্টেড। আমরা ইন্ট্রোডাকশনে ছিলাম, ডাউনলোডসের একটা অপশন আছে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এটা ধরেন আমরা আপাতত স্কিপ করে নিচের দিকে আসি। কাস্টমাইজ নামে একটা জিনিস আছে, কাস্টমাইজটা আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা একটু নিচে আসি, লেআউটে আসি। লেআউটটা আমরা একটু পরে দেখব। অলরেডি আমরা লেআউট সম্পর্কে কিন্তু দেখছি, গ্রিড এবং ডিসপ্লে। ডিসপ্লে গ্রিড এবং ডিসপ্লে ফ্লেক্স এই দুটো দেখে আসছি আমরা লেআউট। তো লেআউটগুলো একটু পরে আমরা কন্ট্রোলিং করব। তার নিচে আর একটু আসে, দেখেন কন্টেন্ট নামে একটা জিনিস আছে। কন্টেন্টের মধ্যে আছে রিবুট, টাইপোগ্রাফি, ইমেজেস, টেবিলস আর একটা ফিগার্স। তো সেগুলো তো আমরা আসবো। তার নিচে আছে ফর্মস। হ্যাঁ, অনেকগুলো ফর্ম আছে। একটা ফর্মকে আমরা কিভাবে ডিজাইন করব সেগুলো আছে। এরপর আছে দেখেন কম্পোনেন্টস নামে একটা জিনিস আছে। তো কম্পোনেন্টস গুলা কি সেটা আমরা একটু দেখি। প্রথমে একটা জিনিস আছে, নাম হচ্ছে অ্যাকর্ডিয়ন। কি আছে? অ্যাকর্ডিয়ন। মানে এখানে এবিসি আকারে দেওয়া। তো তো ধরেন আমাদের সর্বপ্রথম আমরা সাইটে ঢুকেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটা নেভিগেশন বার তৈরি করি। তাহলে এইখানে দেখেন এই কম্পোনেন্টস এর মধ্যে ন্যাপ বার নামে একটা জিনিস আছে। এই দেখেন একটু নিচের দিকে এবিসিডি সিরিয়ালেই এরপর এন যখন আসছে তখন ন্যাপ বার নামে একটা জিনিস আসে না। ন্যাপবারের মধ্যে আসলাম। আসার পর আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর ওরা একটা ন্যাপবার বানায় রাখছে। ওরা অলরেডি বানায় রাখছে, ওই কোডটা নিয়ে এসে আমরা ইউজ করব। তো একটু নিচের দিকে আসি। আসার পর দেখেন এই যে ওরা একটা সুন্দর ন্যাপবার বানায় রাখছে, দেখছেন? এই ন্যাপবারটা ধরেন আমরা বানাবো বা নিয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কোডটাকে কপি করি। এই কোডটাকে ডান পাশে কপি করে ফেললাম, ঠিক আছে? কপি করে ধরেন আমাদের কি থাকবে, আমাদের একটা হেডার থাকবে, তাই তো? হেডারের মধ্যে আমার একটা নেভিগেশন বার থাকে, তাই কি না? ধরেন আমি যেটা কপি করছি এটা এখানে বসায় দিলাম, বসায় একটু সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি একটু সাইডটাতে আসি, দেখছেন আমার ন্যাপবার চলে আসছে না? দেখা যায় এই যে ন্যাপবার, হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, এই জিনিসগুলো কিন্তু আমার চলে আসছে। তা আমি এই সেম কাজটা করতে আমার কিছু অনেক সময় লাগতো না? আবার দেখেন এই ন্যাপবারটাকে আমি যখন মোবাইল ভিউতে যাব, ধরেন ইন্সপেক্টে গেলাম, দেখেন ইন্সপেক্টে যাওয়ার পর এখানে একটা বাটন চলে আসছে, দেখছেন? এই যে দেখা যায়, বাটনে ক্লিক করলে দেখেন এই যে এই জিনিসগুলো সব নিচে নিচে আসতেছে, দেখছেন?
যেটা আমরা করছিলাম না কিছুক্ষণ আগে, আমরা বাটনটা তৈরি করি নাই কিন্তু এই জিনিসটা তো বানাইছিলাম নিচে নিচে আসার জন্য, তাই কি না? আচ্ছা, তার মানে আমি কত দ্রুত, মানে আমার জিনিসটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আমি যখন এটা ছোট বড় করতেছি আমার কোনো সমস্যা নাই, আমি রেসপন্সিভনেসটাও বুটস্ট্র্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছি, তাই না? বলেন। কিন্তু আগে দেখতে হলে কি জিনিসগুলা অন্যরকম থাকতো যখন আমরা সিএসএস ইউজ করছিলাম। আচ্ছা, এই যে দেখেন, সার্চের উপরে যখন নিয়ে যাচ্ছি তখন বাটনটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? আবার এখানে আসলাম, এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা একটা ন্যাপ বার ধরেন আমরা আপাতত নিলাম। ন্যাপ বার নেওয়ার পর এবার আমরা আসি, এবার আমরা প্রথম থেকে ধরেন একটা একটা করে আসি। প্রথমে যেটা আছে এটার নাম হচ্ছে অ্যাকর্ডিয়ন। তাহলে অ্যাকর্ডিয়নটাতে আমরা আসি। অ্যাকর্ডিয়নটা দেখতে কিরকম সেটা একটু দেখি, একটু নিচের দিকে আসি, কিরকম হয় এটা দেখতে। দেখেন এই যে অ্যাকর্ডিয়নের একটা এক্সাম্পল দেওয়া আছে, এই দেখেন, এই যে এই ধরনের কম্পোনেন্ট আমরা দেখি না মাঝে মাঝে, তাই কি না? কোথায় থাকে বলতে পারবেন? কোন ওয়েবসাইটে কোন জায়গায় থাকে এটা ফ্রিকোয়েন্টলি? ডিস্ট্রিক্ট সিলেক্ট করা। হ্যাঁ, ডিস্ট্রিক্ট সিলেক্ট করা এরকম কিছু একটা থাকতে পারে, কিন্তু তার থেকেও বড় আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আপনাকে যদি ফ্রিকোয়েন্টলি আস্ক কোনো কোশ্চেন, এফএকিউ একটা সেকশন থাকে কোনো ওয়েবসাইটের, তাই না? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে আপনি নিজেই কোনো কোশ্চেন করছেন যা রিপ্লাই ওরা দিয়ে রাখছে, তো এই ধরনের একটা জিনিস ওখানে থাকে। তো ধরেন আমরা এটাকেও নিয়ে যাব, কোডটাকে কপি করলাম, কপি করার পরে ধরেন আমরা হেডারের নিচে আমাদের আরেকটা সেকশন আছে, মেইন সেকশন, ঠিক আছে? আর একদম নিচে কি থাকবে আমাদের বলেন তো? ফুটার। তাহলে আমরা মেইন সেকশনের মধ্যে এটাকে ধরেন আমরা একটু ইয়ে করে দিই, একটু লিখে দিই যে অ্যাকর্ডিয়ন, ঠিক আছে? অ্যাকর্ডিয়ন লেখার পরে এখানে ধরেন আমরা একটা ডিপ তৈরি করলাম, এই ডিপের মধ্যে আমরা এটা বসাই দিলাম, অথবা ওরাই একটা ডিপ দিয়ে দিছে, আমার ডিপের দরকার নাই, তাহলে আমি ধরেন অ্যাকর্ডিয়নের নিচে এটা বসাই দিলাম। এখন যদি আমি একটু সাইডটাতে আসি, আমার এই যে দেখছেন চলে আসছে না? আসছে? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, এই যে সুন্দর কিন্তু এগুলো দেখেন চলে আসতেছে, কি সুন্দর করে চলে আসতেছে, এই যে দেখছেন? এখন এটা পুরা পেজটা জুড়ে আছে, তাই না? আমি চাইলে কি করতে পারি, আমার মেইন সেকশন যেটা আছে, মেইন সেকশনের আমি একটা উইথ দিয়ে দিতে পারি, পারি কি না বলেন? ধরেন মেইন সেকশনে আমি একটা ক্লাস লিখলাম, ক্লাস দিলাম মেইন কন্টেইনার, ঠিক আছে? তাহলে আমাদের আছে, এখনো বানাই নাই, তাহলে আমরা একটা সিএসএস ফাইল বানাই, আসেন, স্টাইল ডট সিএসএস। শুধু বানাইলেই তো হবে না, কি করতে হবে? অ্যাড করতে হবে। কোড করার আগে কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে এখানে আসলাম, আমরা দিলাম লিংক, এই সিএসএস ফাইল তৈরি করে ফেললাম, স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এখন তৈরি যেহেতু হয়ে গেছে, সেহেতু আমরা ওই যে একটা কাজ করে ফেলতে পারি, প্রথমে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে কি করতে পারি, মার্জিন জিরো, প্যাডিং জিরো দিয়ে দিতে পারি, ঠিক আছে? আর এইখানে ধরেন আরেকটা দিলাম, আর এখানে আরেকটা বক্স সাইজ নামে একটা জিনিস আছে, এটা দিয়ে দিলাম বর্ডার বক্স, হ্যাঁ? আচ্ছা, আর আমাদের যেটা নেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমরা একটা মেইন কন্টেইনার বানাইছিলাম নাকি, হেডারের নিচে একটা মেইন কন্টেইনার আমরা বানাইছিলাম। এই মেইন কন্টেইনারটাকে আমরা একটু ফাঁকা করে দিব, দেখেন। এটার জন্য আমরা উইথ দিয়ে দিব 1000 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ, শুধু উইথ না, আমরা ম্যাক্সিমাম উইথটা 1000 পিক্সেল দিলাম, আর একটা মার্জিন দিয়ে দিব, হ্যাঁ? মার্জিন দিব উপরে নিচে জিরো, ডানে বামে হচ্ছে অটো। আচ্ছা, তাহলে দেখেন এখন এই জিনিসটা মাঝখানে চলে আসছে, দেখছেন? আসছে না? আচ্ছা, এখন আপনি কি করতে পারেন, এইটা, এটা এখানে থাকুক, অসুবিধা নাই, আমরা একটা অ্যাকর্ডিয়ন নিয়ে আসছি, এখন আমরা দেখি আসলে জিনিসগুলা কিভাবে কাজ করতেছে। এখানে তো আর অ্যাকর্ডিয়ন আইটেম #1 এই জিনিস থাকবে না, এখানে তো আমাদের কন্টেন্ট থাকবে, তাই না? তা এই কন্টেন্টটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা একটু দেখে আসেন। এইখানে দেখেন কয়টা অ্যাকর্ডিয়ন আছে টোটাল, আমার কোশ্চেন আছে কয়টা? 3টা। তাহলে এইখানে দেখেন আমার অ্যাকর্ডিয়ন নামে একটা ক্লাস আছে, দেখছেন? এই ক্লাসগুলা বুটস্ট্র্যাপের মধ্যে লেখা আছে,
ওরা করে রাখছে, আমি জাস্ট ইউজ করতেছি, ঠিক আছে? আমার নিজের করা লাগতেছে না। তো এইটা হচ্ছে আমার একেবারে সবার প্যারেন্ট এলিমেন্ট। তার মধ্যে দেখেন একটা চাইল্ড দেওয়া আছে অ্যাকর্ডিয়ন আইটেম। তাহলে আইটেম কয়টা আছে আমার? ৩ টা। এটা ১ টা, ২ টা, ৩ টা। আছে ৩ টা? আর কোড আছে? আর কোন কোড আছে ৩ টা আইটেমের পরে? নাই তো। তাহলে ধরেন আমি যদি এখান থেকে আরেকটা আইটেম বাড়াই, আমার এই জায়গায় কি হবে? আসছে না ৪ টা? দেখেন তো ৪ টা আছে কি নাকি ৩ টা আছে ভাই? আচ্ছা, তো ধরেন আমি যেকোনো একটা আইটেমকে একটু চেঞ্জ করি, হ্যাঁ? ধরেন আমি একটু চেঞ্জ করি। অ্যাকর্ডিয়ন আইটেমের মধ্যে ঢোকার পরে দেখি আমি একটা H2 নামে একটা ক্লাস লেখা, H2 নামে একটা এলিমেন্ট আছে, তাই তো? তার মধ্যে আবার কি আছে? বাটন আছে, তাই তো? এর মধ্যে একটা ক্লাস লেখা আছে কি দেখেন তো? অ্যাকর্ডিয়ন হেডার। হেডার মানে কোনটা বোঝায়? হেডার মানে এই যে এই অংশটা বোঝায়। তাহলে অ্যাকর্ডিয়ন হেডারের মধ্যে কি লেখা আছে? অ্যাকর্ডিয়ন আইটেম #1। দেখেন তো এই লেখাটা এর মধ্যে আমরা খুঁজে পাই কিনা? পাইছেন? ধরেন এই জায়গাটা চেঞ্জ করে আমি দিলাম, কি দিব বলেন? হোয়াই ইউ লার্ন ফ্রন্ট এন্ড, ঠিক আছে? দিলাম। ধরেন এটা দেওয়ার পরে যদি আমি এই জায়গাতে আসি, দেখছেন লেখাটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এরপরে কি আছে? বডি আছে, তাই না? বডির মধ্যে লেখাগুলো দেওয়া আছে না? বলেন। তাহলে আমরা একটু আসি। বডির মধ্যে দেখেন এই H2 এর কাজ শেষ, এই হেডারের কাজ শেষ। এবার দেখেন অ্যাকর্ডিয়ন বডি নামে একটা জিনিস আছে, দেখছেন? এই বডির মধ্যে কিন্তু লেখা আছে, অনেক কিছু লেখা আছে। সব লেখাগুলো ধরেন আমরা সরায়ে আমরা নিজেদের মতো যদি কিছু একটা দিয়ে দেই, ধরেন আমরা একটা ডামি টেক্সট দিয়ে দিছি লরেম নামে, হ্যাঁ? এই ২০০ ওয়ার্ডের একটা ডামি টেক্সট, ধরেন এটা আরেকটু কমায় দিলাম, এই সরায় দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা একটু আসি, দেখছেন লেখাটা চেঞ্জ হয়েছে না? করতে পারবো? একটা করলে আরেকটা করা যাবে না? আর বাড়াইতে পারবো কিনা? আচ্ছা, এবার দেখেন তাহলে অ্যাকর্ডিয়নটা আমরা বুঝলাম। তাহলে অ্যাকর্ডিয়নের পরে কি আছে দেখি? অ্যালার্টস নামে কিছু একটা আছে, অ্যালার্টস। হ্যাঁ? আচ্ছা, তাহলে অ্যালার্টসটা কি আমরা একটু দেখি। অ্যালার্ট বলতে কি বোঝায়? আপনাকে কোনো কিছু একটা অ্যালার্ট করবে, তাই না? তাহলে দেখি আমরা অ্যালার্টটা এবারে কিরকম দেওয়া আছে। এই দেখেন সিম্পল প্রাইমারি অ্যালার্ট দেখতে কেমন দেখাচ্ছে, দেখছেন? আপনাকে একটা অ্যালার্ট দিচ্ছে। আপনি যখন স্ক্রিনে আসবেন তখনই আপনাকে একটা অ্যালার্ট দিবে। ধরেন আমরা এইখানে নিচের দিকে একটু আসলাম। প্রথম যে অ্যালার্টটা আছে এই অ্যালার্টটাকে আমরা কপি করে নিলাম। সবগুলা নিব না, শুধু একটাকে নিলাম। নেওয়ার পর নেওয়ার পর ধরেন আমরা মেইন কন্টেইনারের মধ্যে হেডারের নিচে, হ্যাঁ? ন্যাবের নিচে আমরা ধরেন একটা অ্যালার্ট দিলাম, ঠিক আছে? খুঁজেন, খোঁজেন। স্যারকে জিজ্ঞেস করতেছে বয়েজ ওয়াশরুম কোথায়। এই যে দেখেন একটা অ্যালার্ট কিন্তু চলে আসছে, দেখছেন? এটা আমি নিছিলাম না, ন্যাপবারের নিচে চলে আসছে। তো আমরা যদি এই ন্যাপবারের নিচে না দিয়ে এটাকে মেইন কন্টেইনারের মধ্যে অ্যাকর্ডিয়নের উপরে দেই, কোনো অসুবিধা আছে? ধরেন আমরা দিলাম, এখানে দিলাম, এই দেখেন এখানে একটা অ্যালার্ট চলে আসছে। ধরেন আমি এই অ্যালার্টের ভিতরে লেখাগুলো চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমরা দিব ধরেন যে আহ, দিব যে ফ্ল্যাট সেল 50%, থাকে না এরকম? ফ্ল্যাট সেল 50% এরকম দিয়ে দিলাম। এই যে দেখছেন একটা অ্যালার্ট দিয়ে দিছি না আমরা? বুঝতে পারছি? আচ্ছা, এবার ধরেন অ্যালার্ট যদি আমি বুঝলাম, এবার একটা আছে ব্যাজ নামে। নিচে আমার আরো কম্পোনেন্ট আছে কিন্তু আমি শুধু একটা দেখাই দিচ্ছি, বাকিটা আপনি এক্সপ্লোর করবেন। একটা দেখাই দিচ্ছি, বাকিটা আপনাকে এক্সপ্লোর করতে হবে। এরপর আসে একটা ব্যাজ নামে। দেখেন ব্যাজ জিনিসটা কি? ব্যাজ জিনিসটা খুবই মজার একটা জিনিস। দেখেন একটু নিচের দিকে আসি, এই দেখেন নোটিফিকেশন নামে একটা জিনিস আছে, দেখছেন? এটার মধ্যে কি লেখা আছে? 4। থাকে না এরকম? থাকে কি না? তাহলে আমরা ধরেন এরকম একটা কন্টেন্ট আছে, তো আমরা এই কন্টেন্টটা নিয়ে আমরা নোটিফিকেশনটাকে কোথায় বসাতে পারি বলেন তো ভাই? এই জায়গায় কোনো একটা জায়গায় বসাবো না? হেডার মধ্যে কোনো একটা জায়গায় বসাবো না? তাহলে ধরেন আমাদের এখানে ডিসেবলড নামে কিছু একটা লেখা আছে, দেখছেন? ওই ডিসেবলটা উঠাই দিব, উঠাইতে আমরা ওখানে নোটিফিকেশন বসাই দিব। কোনো অসুবিধা আছে? তাহলে আমরা একটু খুঁজি, আসেন ডিসেবলটা কোথায় লেখা। ধরেন আমরা সার্চ দিই, পাইতেছি না, হ্যাঁ?
তাহলে কন্ট্রোল এফ লিখে সার্চ দিব, ডিসঅ্যাবলড, এই পেয়ে গেছি, দেখছেন এই যে ডিসঅ্যাবলড লেখা দেখছেন। তাহলে আমি এর ভিতর থেকে কি করব, এই যে ভিতরের যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এটা সুন্দর করে সরাই দিয়ে আমি যেটা নিয়ে আসছি সেটা বসায় দিছি। বসায় দেওয়ার পরে দেখেন এখন যদি আসি আমরা, এই চলে আসছে ড্রপ ডাউনের পরে, দেখছেন। এখন আপনি 4 এর এই জায়গাটা চেঞ্জ করে অন্য কিছু করতে পারবেন না। ধরেন এই 4 এই যে 4 লেখা আছে দেখছেন, এখানে যদি আমি এখন 10 দেই, এটা এখন ডাইনামিক না, এটা এখন কি না, ডাইনামিক না। যখন আমরা রিঅ্যাক্ট করব, জাভাস্ক্রিপ্ট করব, তখন এই জিনিসটা ডাইনামিক হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা এখন যদি আসেন আরেকটু আসি, এই দেখেন 10 উঠে গেছে, তাই না? আচ্ছা, এরপর আমরা ধরেন আরেকটা আছে ব্রেড ক্রাম নামে, হ্যাঁ, ব্রেড ক্রাম, এই জিনিসটা আপনি কোথায় দেখছেন বলেন তো? এই জিনিসটা আপনি কোথায় দেখছেন? এখানে যে জিনিসটা দেওয়া আছে হোম, লাইব্রেরি, ডেটা, এটা কোথায় থাকে? এই কথা বলে না, এটা আপনি দেখছেন তো? কোনো একটা ওয়েবসাইট থেকে একটা লিঙ্কে গেলেন, তাহলে যেই লিঙ্কে আছেন ওই লিঙ্কটা দেখায় না? এরকম একটা জিনিস থাকে না? সেটাই তো দেখায় সেই জায়গায় ভাই। একটু নিচের দিকে আসি, ধরেন আমরা যে হোম লাইব্রেরি ডেটা এটা নিয়ে, এটা ধরেন আমরা নিলাম, হ্যাঁ, এই যে এটা ধরেন একটা নেভিগেশন বার, হ্যাঁ, এটা ধরেন আমরা নিলাম, নিচের কোডটা নিলাম, নেওয়ার পরে ধরেন আমরা এইখানে বসায় দিব। কোথায় বসাইতে পারি আমরা? এই আমাদের যে অ্যালার্ট আছে অ্যালার্টের উপরে বসাইলাম, ঠিক আছে। দেখেন প্রথমে আছে হোম লাইব্রেরি ডেটা, আমি চেঞ্জ করতে পারি ডাটাগুলোকে, দেখেন এই যে ধরেন আমি এখন ডেটার পেজে আছি, তাহলে আমি কি দেখাবো? ডেটাগুলো দেখাবো। যখন আমি লাইব্রেরি পেজে থাকবো তখন লাইব্রেরি দেখাবো। এই ধরনের একটা ডিজাইন করে রাখছি, এটাকে ওরা নাম দিছে ব্রেড ক্রাম, ঠিক আছে। আচ্ছা এবার একটু আসি, ব্রেড ক্রামের পরে কি আছে? বাটনস। বাটনসটা অলরেডি আমি ইউজ করছি, একটা নোটিফিকেশনের একটা বাটন ইউজ করছি না? এখন দেখেন বাটন ওরা কয়েকটা ধরনের দিয়ে রাখছে, হ্যাঁ। আর একটু নিচের দিকে আসি আমরা, দেখেন বাটনের ভ্যারিয়েন্ট গুলা দেখেন। প্রথমটা প্রাইমারি, তারপরটা সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট। আচ্ছা আরো আছে দেখেন, একটু নিচের দিকে আসি, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা বাটনকে নিতে পারেন। বলেন আমরা কোনটা নিব বলেন? হ্যাঁ, ওয়ার্নিং। আচ্ছা ধরেন আমরা ওয়ার্নিং বাটনটাই নিই, ঠিক আছে। উনি যেহেতু বলছে ওয়ার্নিং বাটন নিতে, আমরা ওয়ার্নিং বাটনটা নিয়ে কি করতে পারি, কোথায় বসাইতে পারি? হেডারের মধ্যে ধরেন লগ আউট নামে একটা জিনিস বসাই দিতে পারি, যেটা ওয়ার্নিং বাটনটা হইতে পারে, তাই না? ধরেন আমি দিলাম আমার ওই যে একটা বাটন ছিল যেটার নাম ছিল নোটিফিকেশন, মনে আছে? দেখেন তো আমি একটু খুঁজি, নোটিফিকেশন পাইছি। নোটিফিকেশনস এর নিচে দেখেন একটা ফর্ম দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ, আচ্ছা এই ফর্মটা কোন ফর্ম দেখেন তো? এই ফর্মটা না? তা আমরা ধরেন সার্চ অপশন রাখবো না, সার্চ অপশনে আপাতত দরকার নাই। আমরা এই জায়গায় একটা বাটন দিয়ে দিলাম, বাটনটা ওয়ার্নিং এর পরিবর্তে দিয়ে দিলাম লগ আউট। কোনো অসুবিধা আছে? আচ্ছা এবার যদি একটু যাই, আসছে লগ আউট। তাহলে লগ আউট যদি থাকে ভাই, তাহলে কি সাইন আপ সাইন ইনও থাকা উচিত, তাই কি না? আচ্ছা তাহলে ধরেন আমি আচ্ছা সাইন আপ সাইন ইন দরকার নাই, যেহেতু লগ ইন করা আছে, লগ ইন থাকলেই তো লগ আউট দেখাই, লগ ইন না থাকলে কি দেখাই? সাইন আপ অথবা সাইন ইন। আচ্ছা তাহলে এত দূর আবার হইল। এবার ধরেন বাটন গ্রুপটাও সেম জিনিস, অনেকগুলো বাটন যদি একসাথে থাকে। এরপর একটা আছে কার্ড, কি আছে ভাই? গতকালকে আমরা কার্ড তৈরি করছিলাম, মনে আছে? হ্যাঁ, আজকে দেখেন ওরা নিজেরাই কার্ড বানায় দিছে, ওরা নিজেরাই কার্ডের একটা ডিজাইন করে দিছে। আমি শুধু কি করব? আমি শুধু ইউজ করব। দেখেন একটু নিচের দিকে আসি, একটু নিচে আসি, এই দেখেন একটা কার্ড বানানো, দেখছেন? আছে না বানানো? ধরেন এই কার্ডটা আমরা এই যে গো সামহোয়ার লেখা আছে, এখানে আমরা কি দিছিলাম? অ্যাড টু কার্ড। এটা লিখে কপি করলাম। কপি করে যদি আমরা একটু নিচের দিকে আসি, হ্যাঁ, ধরেন আমরা অ্যাকর্ডিয়নের নিচে আমরা বসায় দিব, হ্যাঁ। অ্যাকর্ডিয়নের নিচে ধরেন আমরা আরেকটা কন্টেইনার, আরেকটা কমেন্ট দিলাম, কার্ড আইটেম, ঠিক আছে। দেওয়ার পর ধরেন আমরা এখানে লিখে দিলাম, আমরা একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে এখানে বসাই দিলাম একটা কার্ড, ঠিক আছে। আচ্ছা একটা কার্ড বসাইছি, ফাইন, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এই যে একটা কার্ড চলেও আসছে, এখন আমরা আরেকটা কার্ড বসাইতে পারি। আসেন আরেকটা কার্ড বসাই, এই ডিপ দিয়ে টান দিলাম, এই অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, দুইটা বসলো, তিনটা বসলো। তিনটা কার্ড আমরা যখন বসাইছি, দেখেন তিনটা কার্ড কোথায় আসছে ভাই? চারটা কার্ড বসাইছি, কোথায় আসছে?
নিচে নিচে আসছে, তাই না? কেন? কারণ এগুলো সব ব্লক এলিমেন্ট না, তাই কি না বলেন? তাহলে আমাদেরকে এগুলোকে কি করতে হবে? ফ্লেক্স করতে হবে অথবা গ্রিড করতে হবে। তাহলে ফ্লেক্স অথবা গ্রিড, এটার জন্য তো আমরা এখন একটা দারুণ জিনিস ইউজ করতেছি, সেটা কি? বুটস্ট্র্যাপ। তাহলে বুটস্ট্র্যাপের মধ্যে কিভাবে করে সেটা একটু দেখি। তাহলে আমরা লেআউটে চলে যাই। এই যে কন্ট্রোলিংটা, এই কন্ট্রোলিং যখন আপনি ভেঙে একটা থেকে আরেকটা করবেন, এটাকে বলা হচ্ছে লেআউট। কি বলে? তাহলে আমাদের দেখেন উপরে লেআউট নামে একটা জিনিস ছিল, এখানে দেখেন গ্রিড নামে কিছু একটা আছে, দেখছেন? গ্রিডের মধ্যে আমরা আসার পরে আমরা ধরেন ওখান থেকে উপরে একটু পড়ালেখা করলাম। এই যে দেখেন মজার জিনিস, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। আমি তো আসলে এই জিনিসটাই চাই, তাই কি না? আর একটু নিচে আসি, ধরেন হাউ ইট ওয়ার্কস ওরা বলে দিচ্ছে, গ্রিড অপশনও ওরা বলে দিচ্ছে। এই যে দেখেন, এখানে দেখেন, এই যে 1 of 3, 2 of 3, 3 of 3, কলাম আর রোতে ভাগ করছে জিনিসগুলা, হ্যাঁ? তো ধরেন আমরা কিভাবে দিব বলেন তো? এখানে 4টা প্রোডাক্ট আছে, আমি কয়টা দিতে পারি ভাই? বলেন না, আমরা রেসপন্সিভ করে দিব একবারে, যাতে আমার অন্যান্য ডিভাইসের জন্য ঠিকঠাক আসে। আমি ডিভাইসের জন্য চেঞ্জ করছিলাম কিছুক্ষণ আগে, মনে পড়ে? হ্যাঁ, তাহলে আমি একবারে রেসপন্সিভ করে দিব। ধরেন এই যে রেসপন্সিভ, আমি এই জন্য নিচের দিকে চলে আসছি। কই গেল? এই যে রেসপন্সিভ ক্লাসেস, দেখছেন? আমি একবারে রেসপন্সিভ করে দিব অল ব্রেক পয়েন্টস নামে। এইখানে দেখেন 4টা কলাম আছে, তাই তো? 1 2 3 4, আবার কত কত আছে? কলাম 8, কলাম 4, মানে কি 8 আর 4 কত? 12। বুঝতে পারছেন? এবার একটু নিচের দিকে আসি, দেখেন ওরা কিভাবে করছে। হ্যাঁ, তো ওরা একটা জিনিস করছে, কলাম স্মলের জন্য 8, কলাম স্মলের জন্য 4, আবার নিচে কলাম স্মল, কলাম স্মল, কলাম স্মল, 3টা নিচে। তা আমরা ধরেন আপাতত পাশাপাশি নিয়ে আসি, তারপরে অন্য কিছু করা যাবে। হ্যাঁ, কি করছে ওরা একটু দেখি। হ্যাঁ, ওরা কি করছে একটু দেখবো। সেটা হচ্ছে যে দেখেন এইখানে 4টা কলাম আছে, 1টা 2টা 3টা 4টা। দেখেন তো 4টা কলাম লেখা আছে কিনা? এই যে একটা কল, এই একটা কল, এই একটা কল, এই একটা কল, টোটাল কয়টা? 4টা। তাহলে এই 4টা কলাম আমার মানে 4টা কার্ড। কথা বলে না? 4টা কলাম মানে তো আমার 4টা কার্ড, তাই তো? 4টা কার্ডকে আরেকটা প্যারেন্ট এলিমেন্টের মধ্যে ঢুকাইছে, যেটার ক্লাস দিছে কি বলেন? রো না? তাহলে আমাদের এইখানে দেখেন প্রোডাক্ট আছে কয়টা? 4টা আছে না? কার্ড 4টা আছে, একটা, একটা 2টা, একটা 3টা, একটা 4টা। আমরা কি কোনো কলাম তৈরি করছি ভাই? নাই, করি নাই। তাহলে আসেন আমরা একটা কাজ করি, আমরা এই যে কার্ডটা আছে না, এই কার্ডটাকে আমরা একটা ডিভের মধ্যে ঢুকাই দিই। সেই ডিভের ক্লাসটা জানি কি দিব? রো। রো না? রো দিছিল না? আর তাহলে রো এর মধ্যে ধরেন আমরা এটা ঢুকাই দিলাম, কোনো অসুবিধা আছে? তাহলে এটা একটা রো, তাহলে এর পরেরটাও কি হবে বলেন? এটার ক্লাসটা কি হবে ভাই? এটাও একটা রো হবে, তাই তো? কথা বলে না? আচ্ছা, ধরেন আমার এই নিচের দুইটা সরায় দিলাম, আপাতত এভাবে রেখে দিলাম। হ্যাঁ, তাহলে এই দুই, এখন রো আছে কয়টা? 2টা। তাহলে রো থাকলে তো হবে না, আমি জানি যে আমার এখানে কি দিতে হবে। না, একটু প্যাচ লেগে গেছে মনে হয়। আমাদের এখানে রো ছিল না কলাম ছিল, ভুল হয়ে গেছে। একটা একটা কলাম ছিল, দেখেন প্রত্যেকটা একটা একটা কলাম ছিল, রো ছিল না। মেইন ক্লাস ছিল রো। তাহলে আমরা মেইন ক্লাসটা দিলাম হচ্ছে রো। আর এইখানে ধরেন আমি 2টা কলাম দিয়ে দিলাম সিওএল। তাহলে এখন আবার একটা রো এর মধ্যে কলাম কয়টা? একটা 2টা। তাহলে আমি চাইলে কি আরো 4টা বানাইতে পারি কিনা? আর এই 4টার মধ্যে কি আছে? এই কলামগুলোর মধ্যে প্রত্যেকটা কার্ড আছে, তাই কিনা? আচ্ছা, এখন যদি আমরা যাই সাইডটাতে, আসছে কার্ডগুলো আসছে, কিন্তু কার্ডগুলো দেখেন মাঝখানে একটু ফাঁকা জায়গা থেকে গেছে না? কার্ডের প্রত্যেকটার একটা ফিক্সড উইথ দিয়ে দেওয়া আছে, দেখবেন দেখবেন দেখবেন। এই দেখেন স্টাইলের মধ্যে উইথ 18 আরইএম দেওয়া আছে। তাহলে আমি এই 18 আরইএমটা সরায়ে আমি এটার 100% উইথ করে দিব। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা আছে? 100%। এখন দেখেন এই সুন্দর কার্ডগুলো চলে আসছে, দেখছেন? বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখেন আমি যদি এখানে ছবি অ্যাড করি, টাইটেল অ্যাড করি, লেখাগুলোর মধ্যে অ্যাড করি, গো সামহাওয়ার জায়গায় লেখা কন্টেন্টটা চেঞ্জ করি, তাহলে আমার সাইটটা তৈরি হয়ে যাবে না? বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে এই অংশ পর্যন্ত আপনারা একটু করেন।
আচ্ছা, তো মডেলের বডির মধ্যে ধরেন আমরা কিছু নোটিফিকেশন দেখাবো। নোটিফিকেশনগুলো এই দেখছেন আমি যখন এই জায়গায় ছিলাম তখন একা, একা যাওয়া আসা করতেছিল। আচ্ছা, আমার এখন উদ্দেশ্য হচ্ছে আমার ধরেন নোটিফিকেশনের মধ্যে কি নোটিফিকেশনের লিস্ট থাকে নাকি কিনা? মডেলের উপরে দেখেন লিস্ট গ্রুপ নামে একটা জিনিস লেখা আছে, দেখছেন? তাহলে ধরেন আমরা এখান থেকে লিস্ট গ্রুপ যেটা আছে এই লিস্টটাকে উঠায় নিয়ে চলে আসবো। ধরেন এখান থেকে উঠায় নিয়ে আসলাম। এই যে এই এন আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, ফোর্থ আইটেম এভাবেই তো থাকে আমার নোটিফিকেশন করা নাকি? তো ধরেন আমরা এগুলো নিয়ে আসি, এটা কপি করলাম, কপি করে নিয়ে এসে কোথায় বসাবো? বডির মধ্যে বসাই দিলাম। এখন আমরা সেভ করলাম, সেভ করার পর আমরা যদি সাইটটাতে যাই, আসছে? তাহলে এই জিনিসগুলোই আমাদের কিছুদিন পর কি হবে, ডাইনামিক হয়ে যাবে, তাই না? এখন আমরা তো ধরে ধরে বসাচ্ছি, কিছুদিন পরে ডাটাগুলো ডাইনামিক, ওই যে দেখেন ভিতরে পিছনের লেখাটা কিন্তু যাতায়াত করতেছে, দেখছেন? আচ্ছা, আমাদের তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামীকালকে আমরা বুটস্ট্র্যাপটা শেষ করব এবং রবিবার শুক্রবার দিন আমাদের পরীক্ষা। অবশ্যই সবাইকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষা যদি অ্যাটেন্ড না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আমরা বাদ দিয়ে দিব। পরীক্ষা কেমন হবে? এমসিকিউ কুইজ পরীক্ষা, হার্ড কপি দিয়ে নাকি স্যার? হার্ড কপি, হার্ড কপি।